ভবিষ্যতে যখন অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো একটি সংকটময় মুহূর্তে পৌঁছেছে, তখন আমরা জোহানেসবার্গের ক্রমবর্ধমান অপরাধ সমস্যার এবং এর চরম সমাধানের একটি ঝলক দেখতে পাই। টেট্রাবল নামে একটি অস্ত্র উৎপাদনকারী কোম্পানির আবির্ভাব ঘটে। সংবাদ প্রতিবেদনে স্কাউটস নামে পরিচিত মানবাকৃতির পুলিশ রোবটগুলোর ব্যাপক ব্যবহারের কথা তুলে ধরা হয়, যা অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। ডিওন উইলসন নামে একজন মেধাবী তরুণ প্রকৌশলী দ্বারা ডিজাইন করা এই যান্ত্রিক কর্মকর্তারা দক্ষ, নির্ভীক এবং প্রায় অবিনশ্বর। অভিযান এবং রাস্তার যুদ্ধের ফুটেজ অপরাধীদের মোকাবেলায় তাদের কার্যকারিতা প্রমাণ করে, যারা আইনকে চ্যালেঞ্জ করতে চায় তাদের মধ্যে ভয় সৃষ্টি করে। বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা যখন এই কর্মসূচির সাফল্যের প্রশংসা করেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে স্কাউটস হল আইন প্রয়োগের ভবিষ্যৎ, যদিও সবাই এই উন্নয়নে খুশি নয়। এই প্রেক্ষাপটের মধ্যে আমরা ভিনসেন্ট মুর নামে টেট্রাবলের আরেকজন প্রকৌশলীর সাথে পরিচিত হই। ডিওনের বিপরীতে ভিনসেন্ট একজন প্রাক্তন সৈনিক এবং তিনি মনে করেন যে যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক। তিনি মুস নামে নিজের একটি মেশিন তৈরি করেছেন, একটি বিশাল, ভারী সশস্ত্র রোবট এনফোর্সার, যার জন্য একজন মানুষের অপারেটরের প্রয়োজন হয়। যাই হোক, ডিওনের স্কাউটসের পক্ষে মুসকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভিনসেন্টের হতাশা স্পষ্ট। ডিওন এবং তার কাজের প্রতি তার ঘৃণা স্পষ্ট এবং কোম্পানির মধ্যে তরুণ প্রকৌশলীর ক্রমবর্ধমান মর্যাদার প্রতি তার একটি ক্রমবর্ধমান ক্ষোভ রয়েছে। অন্য কোথাও, আমরা নিনজা, ইজোলান্দি এবং আমেরিকা নামে জোহানেসবার্গের কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য লড়াই করা 3 গ্যাংস্টারের সাথে পরিচিত হই। হিপ্পো নামে একজন হিংস্র এবং ভারসাম্যহীন অপরাধী বস যখন তাদের 7 দিনের মধ্যে 400 মিলিয়ন র্যান্ডের বিশাল ঋণ পরিশোধ করতে বলে, তখন তারা গভীর সমস্যায় পড়ে। হিপ্পো ইংরেজি এবং আফ্রিকান ভাষার মিশ্রণে কথা বলে এবং ব্যর্থ হলে তাদের মৃত্যুর হুমকি দেয়া। মরিয়া এবং কোনো উপায় না দেখে নিনজা বুঝতে পারে যে তাদের প্রয়োজনীয় অর্থ পাওয়ার একমাত্র উপায় হল একটি বড় ডাকাতি করা। যাই হোক, প্রায় অবিনশ্বর স্কাউটস দ্বারা শক্তিশালী শহরের পুলিশ বাহিনীর সাথে এই ধরনের একটি পরিকল্পনা কার্যকর করা অসম্ভব বলে মনে হয়, যদি না তারা রোবট কর্মকর্তাদের নিষ্ক্রিয় করার কোনো উপায় খুঁজে বের করতে পারে। এদিকে বাড়িতে ডিওন একটি গোপন পার্শ্ব প্রকল্প নিয়ে কাজ করছে, যা চিরতরে বিশ্বকে পরিবর্তন করতে পারে। স্কাউটস ইতিমধ্যেই অত্যন্ত উন্নত হলেও তাদের সত্যিকারের চেতনা নেই। তারা আদেশ অনুসরণ করে এবং কাজ সম্পাদন করে, কিন্তু তারা চিন্তা করে না বা অনুভব করে না। ডিওন, এক অতৃপ্ত কৌতূহল এবং প্রযুক্তির সীমানা ঠেলে দেওয়ার আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়ে, একটি সম্পূর্ণ সংবেদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। একদিন রাতে অবশেষে সে কোডটি ভেঙে দেয়, এমন একটি এআই তৈরি করে যা শিখতে, বাড়তে এবং এমনকি আবেগও অনুভব করতে পারে। উত্তেজনায় অভিভূত হয়ে সে পরের দিন তার আবিষ্কারগুলো টেট্রাবলের ঠান্ডা এবং বাস্তববাদী সিইও মিশেল ব্র্যাডলির কাছে উপস্থাপন করতে ছুটে যায়। যাই হোক, মিশেল অপ্রস্তুত। টেট্রাবল হল একটি অস্ত্র উৎপাদনকারী কোম্পানি, সচেতন মেশিনের জন্য গবেষণা ল্যাব নয়। তিনি ডিওনের ধারণাটিকে সরাসরি প্রত্যাখ্যান করেন, বলেন যে কোম্পানিটি নিরাপত্তা সমাধান তৈরির ব্যবসায় রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার লালন পালনের জন্য নয়, যা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ডিওন প্রতিবাদ করে বলে যে এই আবিষ্কার প্রযুক্তিকে বিপ্লব ঘটাতে পারে এবং এমনকি মানবতার উপকার করতে পারে, কিন্তু মিশেল নড়তে অস্বীকার করে। হতাশ হয়েও অবিচল থেকে ডিওন নিজের হাতে বিশ্বাসটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সেই দিন ডিওন কারখানায় লুকিয়ে প্রবেশ করে এবং একটি ক্ষতিগ্রস্ত স্কাউট চুরি করে, যেটি মাঠে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হওয়ার পরে বাতিল করা হয়েছিল। এই বিশেষ স্কাউট 22, খুব কমই কাজ করছে, এটি ডিওনের পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী। সে এটিকে তার ভ্যানে লোড করে, তার এআই সফটওয়্যার ইনস্টল করে এবং নিজের শর্তে এটিকে জীবন্ত করতে চায়। ডিওন অজ্ঞাতসারে তার কার্যকলাপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভিনসেন্ট, তার ব্যর্থ মুস প্রকল্প নিয়ে এখনও তিক্ত, দীর্ঘদিন ধরে সন্দেহ করেছে যে ডিওন কিছু একটা করছে। সে তাকে অদ্ভুত আচরণ করতে দেখেছে, সুবিধার চারপাশে লুকিয়ে থাকতে দেখেছে, কিন্তু এই মুহূর্তে সে হস্তক্ষেপ করে না। পরিবর্তে সে আঘাত করার সুযোগের জন্য অপেক্ষা করে। ডিওন যখন স্কাউট 22কে তার ভ্যানের পিছনে নিয়ে চলে যায়, তখন তার কোনো ধারণা নেই যে ভাগ্য একটি চরম মোড় নিতে চলেছে। অন্য কোথাও নিনজা তার ডাকাতির পরিকল্পনা কার্যকর করার জন্য মরিয়া হয়ে একটি বিকল্প কৌশল নিয়ে এসেছে। সমস্ত পুলিশ স্কাউটসকে অক্ষম করার পরিবর্তে তারা যদি একটিকে নিয়ন্ত্রণ করতে পারে তবে কি হবে? যদি তাদের নিজস্ব একটি রোবট এনফোর্সার থাকে, তবে তারা কোনো হস্তক্ষেপ ছাড়াই তাদের অপরাধগুলো চালানোর জন্য এটি ব্যবহার করতে পারে। এই ধারণাটি তাদের ডিওনকে লক্ষ্য করে একটি অ্যাম্বুশ তৈরি করতে পরিচালিত করে। তাকে অপহরণ করার পরে তারা তার ভ্যান অনুসন্ধান করে এবং ক্ষতিগ্রস্ত স্কাউটটি আবিষ্কার করে। তারা ডিওনকে এটিকে তাদের আদেশ মেনে চলার জন্য পুনরায় প্রোগ্রাম করার দাবি জানা। যাই হোক, ডিওন তাদের বলে যে সে কেবল তাদের আদেশ অনুসরণ করার জন্য মেশিনটিকে পুনরায় প্রোগ্রাম করতে পারে না। এটি সেভাবে কাজ করে না। পরিবর্তে সে ব্যাখ্যা করে যে সে আরও বিপ্লবী কিছু নিয়ে কাজ করছে, একটি এআই যা মানুষের মতো চিন্তা করতে এবং শিখতে পারে। প্রথম দিকে গ্যাং সন্দেহবাদী, কিন্তু নিনজা ডিওন যা বলছে তার মধ্যে সম্ভাবনা দেখতে পায়। যদি এই রোবটটি সত্যিই শিখতে পারে, তবে সম্ভবত তারা এটিকে তাদের নিখুঁত এনফোর্সার হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারে। বন্দুকের মুখে বাধ্য হয়ে ডিওন স্কাউটের মধ্যে তার এআই ইনস্টল করে এটিকে প্রথমবারের মতো সক্রিয় করে। রোবটটি চালু হওয়ার সাথে সাথে একটি শিশুসুলভ ঝলকানি দিয়ে জীবন্ত হয়ে ওঠে। চেতনা, ডিওন এবং গ্যাং একটি অসাধারণ ঘটনার সাক্ষী হল চ্যাপির জন্ম। চ্যাপির সক্রিয়করণ বিস্ময় এবং ভয়ের মিশ্রণ।
ডিওন জিম্মি হয়ে থাকা সত্ত্বেও যা দেখছে তাতে উত্তেজিত। প্রথম সংবেদনশীল রোবটটি জীবন্ত হচ্ছে। পরে নিনজা সিদ্ধান্ত নেয় যে ডিওনের আর প্রয়োজন নেই এবং তাকে চলে যেতে দেয়। ডিওন চ্যাপিকে পরিত্যাগ করতে ইতস্তত করে, কিন্তু তার কোনো উপায় নেই। সে নিনজাকে রোবটটির ক্ষতি না করার জন্য সতর্ক করে এবং ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। টেট্রাবলে ভিনসেন্ট মুর ডিওনের উপর গুপ্তচর বৃত্তি চালিয়ে যায়। সে জানে কিছু একটা ঠিক নেই এবং আরও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে ডিওনের কর্মস্থলে লুকিয়ে প্রবেশ করে এবং তার কম্পিউটারে হ্যাক করে আবিষ্কার করে যে ডিওন একটি চেতনা প্রোগ্রাম তৈরি করেছে। এই আবিষ্কার ভিনসেন্টকে আতঙ্কিত করে, কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবতার জন্য হুমকি হিসেবে দেখে। পরের দিন ডিওন চলে যাওয়ার পর নিনজা চ্যাপির শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়। যাই হোক, তারা দ্রুত তার সরলতা এবং বোঝার অভাবের কারণে হতাশ হয়ে পড়ে। ইজোলান্দি দেখে যে চ্যাপি ভীত, তাই সে তার মায়ের ভূমিকা নেয়। সে তাকে আশ্বস্ত করে নিজেকে তার মাম্মি কি বলে এবং তাকে বলে যে নিনজা তার ড্যাডি। এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপি আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করতে শুরু করে এবং পারিবারিক গতিশীলতা বুঝতে পারে। পরে ডিওন তার নৈতিক কম্পাস ঠিক রাখার চেষ্টা করে গোপনে চ্যাপির সাথে দেখা করে। সে তাকে রং এবং বই নিয়ে আসে, সহিংসতা নয়, তার সৃজনশীলতা অন্বেষণ করতে উৎসাহিত করে। কিন্তু চ্যাপির মনের জন্য যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একদিকে তাকে শান্ত এবং সৃজনশীল হতে চায়, অন্যদিকে তাকে নির্মম এবং শক্তিশালী হতে চায়। অজ্ঞাতসারে ভিনসেন্ট ডিওনকে অনুসরণ করে গ্যাংয়ের আস্তানায় আসে এবং দেখে যে তারা স্কাউটকে রং করতে শেখাচ্ছে। তারপর সে গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু নিজেকে প্রতিশ্রুতি দেয় যে সে স্কাউটের সিপিইউ হাতে পাবে। পরে যখন নিনজা এবং আমেরিকা ফিরে আসে, নিনজা ক্ষিপ্ত হয়ে যায়। সে চ্যাপিকে রং করতে এবং নরম আচরণ করতে দেখে, যা তার হতাশা আরও বাড়িয়ে তোলে। তার ধৈর্য শেষ হয়ে যায়। সে ডিওনকে আস্তানা থেকে লাথি মেরে বের করে দেয়, তাকে দরজার দিকে ঠেলে দেয় এবং চলে যেতে বলে। ডিওন প্রতিবাদ করে, কিন্তু তার চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কারণ তার সৃষ্টি এখন অপরাধীদের নিয়ন্ত্রণে। ডিওন চলে যাওয়ার পর নিনজা চ্যাপির দিকে তাকিয়ে মাথা নাড়ে। সে আমেরিকাকে বলে যে তাদের চ্যাপিকে শক্ত করতে হবে এবং তাকে আসল বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সে বিশ্বাস করে চ্যাপি এখনও খুব নরম এবং তাকে বুঝতে হবে জীবন কতটা নিষ্ঠুর। তারা চ্যাপিকে তাদের ভ্যানে ফেলে জোহানেসবার্গের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর একটিতে নিয়ে যায়, একটি অপরাধপ্রবণ জেলা যেখানে নির্মম অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায়। যখন তারা পৌঁছায়, নিনজা এবং আমেরিকা চ্যাপিকে ভ্যান থেকে ধাক্কা মেরে বের করে দেয় এবং তাকে একটি পরিত্যক্ত জমিতে একা রেখে যায়, যেখানে ছোট শহরের অপরাধীদের একটি দল ঘোরাঘুরি করছিল। যখন তারা তাকে দেখে, তারা তাকে সাধারণ স্কাউট পুলিশ ড্রয়েড মনে করে, সেই মেশিনগুলোর মধ্যে একটি যা বছরের পর বছর ধরে তাদের শিকার করে আসছে। রাগে পূর্ণ হয়ে তারা চ্যাপির উপর হামলা করে, পাথর ছুঁড়ে মারে, পাইপ দিয়ে আঘাত করে এবং অপমান করে চিৎকার করে। চ্যাপি বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না কেন তাকে আক্রমণ করা হচ্ছে। তারা যখন তাকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছিল, চ্যাপি তার সমস্ত শক্তি একত্রিত করে পালিয়ে যায়। তার শরীর প্রায় ভেঙে পড়ে, সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, হারিয়ে যাওয়া এবং একা রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এদিকে ভিনসেন্ট তার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করছে। চ্যাপিকে সরিয়ে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সে গোপনে তার কয়েকজন প্রাক্তন সামরিক সহকর্মীকে রোবটটিকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য জড়ো করেছে। তাদের নজরদারি ব্যবস্থা ব্যবহার করে তারা শহরের চ্যাপির শেষ পরিচিত অবস্থান খুঁজে বের করে এবং তাদের কম্পিউটার সিস্টেমে তার সঠিক অবস্থান চিহ্নিত করে। লোকেরা চ্যাপির নির্জীব শরীর তাদের ভ্যানে টেনে নিয়ে যায় এবং একটি সুরক্ষিত স্থানে নিয়ে যায়, যেখানে ভিনসেন্ট তার মাদারবোর্ড থেকে তার সিপিইউ বের করার পরিকল্পনা করে। ভ্যানের ভিতরে একবার ভিনসেন্ট সময় নষ্ট করে না। সে একটি ধারালো সরঞ্জাম বের করে এবং চ্যাপির রোবোটিক বাহুগুলোর একটি কেটে ফেলে বিশেষ সিপিইউতে প্রবেশ করার চেষ্টা করে, যা তাকে অনন্য করে তোলে। ভিনসেন্ট যখন চ্যাপিকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছিল, তখন অপ্রত্যাশিত কিছু ঘটে। চ্যাপির জরুরি ব্যাকআপ সিস্টেম রিবুট হয় এবং সে হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টায় চ্যাপি পাল্টা লড়াই করে। চ্যাপি ভ্যানের পিছনের দরজা লাথি মেরে খুলে রাস্তায় গড়িয়ে পড়ে, যখন গাড়িটি দ্রুতগতিতে চলে যায়। চ্যাপি ক্লান্ত এবং ব্যথায় গ্যাংয়ের আস্তানায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে আসে। সে আসার সাথে সাথেই সরাসরি ইজোলান্দির কাছে যায়, যে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ইজোলান্দি নিনজাকে সে যা করেছে তার জন্য তিরস্কার করে, চ্যাপিকে আহত হতে দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়। চ্যাপি এখনও আতঙ্কিত, সান্ত্বনার জন্য ইজোলান্দিকে আঁকড়ে ধরে। চ্যাপির হারানো হাত দেখে আমেরিকা এগিয়ে আসে। সে কয়েক সপ্তাহ আগে একটি ভাঙা স্কাউট ইউনিট থেকে একটি রোবোটিক হাত চুরি করেছিল এবং এখন সেটি চ্যাপির সাথে পুনরায় সংযুক্ত করে তাকে একটি প্রতিস্থাপন দেয়। চ্যাপি কৃতজ্ঞ, তবে পরিবর্তিত হয়েছে। শিকার হওয়া, মারধর খাওয়া এবং বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা তাকে কঠিন করে তুলেছে। পরের দিন ডিওন চ্যাপিকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নিনজার প্রভাবের কারণে হতাশ হয়ে সে একটি চরম পদক্ষেপ নেয়। সে একটি বন্দুক কেনে। পরে ডিওন বন্দুক হাতে গ্যাংয়ের আস্তানায় আসে, কিন্তু সেখানে শুধু ইজোলান্দিকেই খুঁজে পায়। সে জানতে চায় চ্যাপি কোথায়, কিন্তু সে তাকে বলে যে সে নিনজা এবং আমেরিকার সাথে চলে গেছে। ডিওন যখন চলে যেতে যাচ্ছিল, তখনই নিনজা এবং চ্যাপি ফিরে আসে। ডিওন সাথে সাথে চ্যাপিকে তার কাছে ডাকতে চেষ্টা করে, কিন্তু কিছু একটা ভুল ছিল। চ্যাপি তাকে উপেক্ষা করে চলে যায়। ডিওন অনুসরণ করে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। চ্যাপি অবশেষে ডিওনের দিকে ফিরে তাকায়, তার কণ্ঠ এখন তিক্ততায় পূর্ণ।
সে ডিওনকে বলে যে সে জানে তার ব্যাটারি 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং ডিওনকে দুর্বল ব্যাটারি দিয়ে তাকে তৈরি করার জন্য দোষ দেয়া। সে ডিওনকে অভিযোগ করে যে সে কখনই তার যত্ন নেয়নি, বলে যে যদি সে যত্ন নিত তবে সে তাকে আরও বেশি দিন বাঁচার উপায় দিত। নিনজা এবং আমেরিকা তার মনকে দূষিত করেছে, তাকে সেই ব্যক্তির বিরুদ্ধে পরিণত করেছে যে আসলে তার মঙ্গল চেয়েছিল। এদিকে ভিনসেন্ট টেট্রাবলে ফিরে আসে এবং কোম্পানির প্রধান সার্ভার রুমে লুকিয়ে প্রবেশ করে। সে চ্যাপির চুরি করা সিপিইউ সিস্টেমে প্রবেশ করায় এবং দূর থেকে ডিওনের সমস্ত স্কাউট রোবট বন্ধ করতে ব্যবহার করে জোহানেসবার্গের প্রতিটি পুলিশ ড্রয়েডকে অকার্যকর করে দেয়া। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো স্কাউট না থাকায় বিশৃঙ্খলা শুরু হয়। অপরাধীরা রাস্তায় নেমে আসে, দাঙ্গা করে এবং লুটপাট করে যখন তারা বুঝতে পারে যে শহরটি এখন অরক্ষিত। খবর দেখে ভিনসেন্ট মুচকি হাসে। সে জানে যে জোহানেসবার্গ ধ্বংসস্তূপে পরিণত হলে সরকার এবং টেট্রাবলের তার মুস প্রকল্প অনুমোদন করা ছাড়া কোনো উপায় থাকবে না যা তাকে সেই ক্ষমতা দেবে যা সে সবসময় চেয়েছিল। পরে ডিওন চ্যাপিকে টেনে হিচড়ে টেট্রাবলে আসে এবং তার সিস্টেম রিবুট করার চেষ্টা করে। চ্যাপি জেগে উঠলে সে বিভ্রান্ত হয়ে যায়, নিশ্চিত নয় সে কোথায় আছে, কিন্তু তারপর কিছু একটা তার দৃষ্টি আকর্ষণ করে। সে ল্যাবের ভিতরে নিজের একটি প্রতিরূপ দেখতে পায়। এর মানে কি তা বুঝতে পেরে চ্যাপি বুঝতে পারে যে সে তার চেতনা অন্য রোবটে স্থানান্তর করতে পারে, কার্যকরভাবে তার ব্যাটারি শেষ হওয়ার আগে নিজেকে বাঁচাতে পারে। ডিওন অসম্মতি জানায়, সে বিশ্বাস করে এটি খুব বিপজ্জনক, কিন্তু চ্যাপি অনড় থাকে। ডিওন তাকে থামাতে পারার আগেই চ্যাপি একটি বিশেষ চেতনা স্থানান্তর হেলমেট চুরি করে এবং ডিওনকে পিছনে ফেলে পালিয়ে যায়। পরের দিন ভিনসেন্টের পরিকল্পনা পুরোপুরি কাজ করছে। শহরটি বিশৃঙ্খলার মধ্যে থাকায় টেট্রাবলের সিইও মিশেল অবশেষে তার মুস প্রকল্প অনুমোদন করে। ভিনসেন্ট সময় নষ্ট করে না, সে দ্রুত পোশাক পরে, মুস সক্রিয় করে এবং চ্যাপি এবং তার গ্যাংকে চিরতরে শিকার করার জন্য প্রস্তুত হয়। এদিকে ডিওন গ্যাংয়ের আস্তানায় ফিরে আসে এবং চ্যাপিকে মুস রোবটদের ধ্বংস করতে আসার বিষয়ে সতর্ক করে। সে তাকে একটি অস্ত্র দেখায় যা তার আত্মরক্ষার জন্য ব্যবহার করা উচিত, কিন্তু চ্যাপি এটি ব্যবহার করতে অস্বীকার করে। ডিওন তাকে বোঝানোর আগে ভিনসেন্ট হঠাৎ মুস ব্যবহার করে আস্তানার উপর হামলা চালা। বিশাল যুদ্ধ মেশিনটি বিল্ডিং ভেঙে প্রবেশ করে, তার মেশিনগান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি চালায়, আস্তানাটি ছিন্নভিন্ন করে দেয়। একটি হিংস্র যুদ্ধ শুরু হয়। নিনজা এবং আমেরিকা তাদের খুঁজে পাওয়া যে কোনো অস্ত্র ব্যবহার করে পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু মুস খুব শক্তিশালী। আমেরিকা প্রতিক্রিয়া জানানোর আগেই তাকে হত্যা করে। তার বন্ধুকে মরতে দেখে নিনজা আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যাপি তার অবস্থান ধরে রাখে। ডিওন এবং ইজোলান্দিকে রক্ষা করার জন্য মরিয়া চেষ্টা চালা। যুদ্ধের সময় ডিওন পেটে গুলি খেয়ে মারাত্মকভাবে আহত হয়। চ্যাপি তার পাশে ছুটে আসে, আতঙ্কিত হয়ে দেখে তার সৃষ্টিকর্তা মারা যাচ্ছে। রাগে পূর্ণ হয়ে নিনজা অবশেষে সাহস জোগাড় করে এবং মুসকে দূরে নিয়ে যায়। চ্যাপি ইজোলান্দি এবং ডিওনকে পালানোর সুযোগ দেয়, কিন্তু ইজোলান্দি ভ্যান থেকে নেমে একটি মেশিনগান তুলে নেয় এবং নিনজাকে রক্ষা করার জন্য মুসকে বিভ্রান্ত করার চেষ্টা করে গুলি চালা। দুর্ভাগ্যবশত মুস তার অস্ত্র তার দিকে ঘুরায় এবং তাকে হত্যা করে। ইয়োলান্দি মাটিতে নিথর হয়ে পড়ে, চ্যাপি অসহায়ভাবে দেখে। যুদ্ধের পর চ্যাপি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে এখন জানে যে ভিনসেন্ট সবকিছুর জন্য দায়ী। চ্যাপি আর সরল নয়, সে ভিনসেন্টকে খুঁজে বের করে এবং টেট্রাবল সদর দপ্তরে ঝড় তোলে। ভিনসেন্ট তার অফিসে চ্যাপিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। চ্যাপি তাকে নির্মমভাবে মারধর করে, একটি রাগড দলের মতো ছুড়ে ফেলে। পরে ডিওন রক্তক্ষরণ হতে থাকে, তার শরীর দুর্বল হয়ে পড়ে। চ্যাপি তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে কোম্পানির প্রধান ফ্রেমে হ্যাক করে এবং চেতনা স্থানান্তর হেলমেট সক্রিয় করে। চুরি করা প্রযুক্তি ব্যবহার করে সে ডিওনের মস্তিষ্ক স্ক্যান করে এবং ডিওনের মানব শরীর মারা যাওয়া ঠিক আগে তার চেতনা একটি রোবট শরীরে আপলোড করে। ডিওন একটি নতুন রোবোটিক শরীরের ভিতরে জেগে ওঠে, হতবাক তবে জীবিত। এখন সে সত্যিই বুঝতে পারে কৃত্রিম বুদ্ধিমান হওয়ার অর্থ কী। সে আর মানুষ নয়, তবে সে এখনও বিদ্যমান। প্রক্রিয়াটি কাজ করে বুঝতে পেরে চ্যাপি দ্রুত তার নিজের চেতনা অন্য রোবটে স্থানান্তর করে, তার ব্যাটারি শেষ হওয়ার আগে নিজেকে বাঁচায়। তার আসল শরীর মারা যায়, কিন্তু তার মন একটি নতুন মেশিনে বেঁচে থাকে। এখন ডিওন এবং চ্যাপি উভয়েই রোবট হয়ে যাওয়ায় তারা জোহানেসবার্গের ধ্বংসাবশেষ পিছনে ফেলে টেট্রাবল থেকে পালিয়ে যায়। আরও ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা না হওয়া পর্যন্ত শীঘ্রই দেখা হবে।